ঘড়ির কাঁটা ৮টা বেজে গেছে এবং তোমাদের ধৈর্যেরও এটা অবসান হতে চলেছে, কারণ আমাদের ডেস্টিনেশনের এটাই লাস্ট পার্ট ছিল যেটা আমি আপলোড করছি এখন। এই জার্নিতে কিছু ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতা হয়েছে, ভয়ঙ্করও আবার সুন্দরও, তো সেটাই বলবো কি হয়েছিল। তো যেরকম দেখতে পারছো এরকম রেল লাইনটা পেরোনোর পর বেসিক্যালি কিছুটা লোকালিটি দিয়েই গেছিলো রাস্তাটা, বাট কিছুটা এগোনোর পর রাস্তাটা একদমই নির্জন একটা পাহাড়ি রাস্তা চলে এলো যেরকম দেখতে পাচ্ছ। এবং আরও কিছুটা এগোনোর পর আমাদের রাস্তায় কোনো প্যাসেঞ্জার্সও ছিল না, এবং গুগল বাবা যেরকম রাস্তা দেখিয়েছিল আমরা তো সেরকমই গেছিলাম। কিছুটা যাওয়ার পর যেহেতু এত হিল এরিয়া, মোবাইল নেটওয়ার্ক কাজ করছিল না, তো আমরা বুঝতেও পারছিলাম না যে সত্যি আমরা সঠিক রাস্তা দিয়ে যাচ্ছি কি না। কিন্তু যেরকম দেখতে পাচ্ছ রাস্তাটা অন্য কোনো বাঁক নেই বা অন্য কোনো রাস্তায় ডিভাইড হয়ে যাচ্ছে না, তো যেরকম রাস্তা গেছে আমরাও ওইভাবে গেছি। তো এর মধ্যে ভয়ঙ্কর কি হলো সেটাই ভাবছো, তো যেখানে দেখাচ্ছিলাম যে সত্যি একটা রাস্তা তার পাশে কোনো রাস্তা নেই, সেই রাস্তাটা মাঝে এমন রাস্তা হয়েছিল যে টাইমটা চারিদিকটা পুরো ঘন জঙ্গল এবং রাস্তাটা আরও সরু ছিল, কোথাও কোথাও রাস্তাও নেই, শুধুমাত্র মাটির রাস্তা ছিল এবং সেরকমই কোথাও রাস্তা উঠছে এবং কোথাও নামছে। তো ওরকম থ্রিলিং অভিজ্ঞতা সত্যি কোনো রাস্তাতে তো আমার হয়নি, এবং নেটওয়ার্কও কাজ করছিল না, আমরা সত্যিই ভয় পাচ্ছিলাম। যেরকম ঝিঁঝি পোকা ডাকলে আওয়াজ হয় সেরকম জোর আওয়াজ হচ্ছিল। তো ফাইনালি এখন 10টা বেজে গেছে এবং আমরা আমাদের ডেস্টিনেশনের কাছে পৌঁছে গেছি। আমার ফোনেতে দেখাচ্ছে আরও কিছুটা এগিয়ে রাইট টার্ন নিলেই আমরা দেখতে পাবো আমাদের গন্তব্য সি বিচ, এবং ফাইনালি আমরা সি বিচ দেখতে পাচ্ছি। আমি তো নিজেকে নিজে বিশ্বাস করতে পারছি না। দেখো গাইজ, সমুদ্র দেখা যাচ্ছে, আর কি চাই, এটার জন্যই তো এসেছি।